আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের মধ্যে ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, লা শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও। যদি বান্দা বান্দিরা আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, লা আযীদান্নাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই নিয়ামতগুলোকে আরো বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দে বলুন সুবহানাল্লাহ। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে, শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধোলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো মানুষ এই নিয়ামত গুলো পাওয়ার পরে এই নিয়ামতের না শুকর করো, ও কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই হাত আল্লাহর নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলার নিয়ামত, পা আল্লাহ তাআলার নিয়ামত। যার এক পা আছে আর এক পা নাই, ওই বান্দা জানে পায়ের কত মর্যাদা। যার এক চক্ষু আছে আর এক চক্ষু নাই, ওই বান্দা জানে চোখের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে এতগুলো নিয়ামত দান করেছেন, এমনিতেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠিয়েছি? এরে বান্দা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুমধুর কণ্ঠ দিয়ে চমৎকার আলোচনা করতেছিল, তার মধ্যে আমি ব্যাঘাত ঘটিলাম। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ আলম জাহাঙ্গীর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আর জমিনে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এর একটা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, সামান্য মানুষ দুনিয়াতে কোনো কাজ করলে উদ্দেশ্য ছাড়া করে না। প্রত্যেকটা কাজের পিছনে মানুষের অবশ্যই একটা না একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, এমনিতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর হুকুম মানার জন্য, একমাত্র
আমি আল্লাহ দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহর নিয়ম নীতি মানার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কিন্তু আজকে আমরা মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্য আপনি আমি ভুলে গেছি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠিয়েছি? এরে বান্দা, না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। এই উদ্দেশ্যটা হলো তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। সম্মানিত ভাইরা আমার, যারা কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? এর আগে জানতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না দুহাত তুলে দেখান। এতগুলো মানুষ, আপনারা খুশি না? কথা বলেন। আমি বলছি কারা কারা খুশি না, হাতে আপনার হাত তুলছেন। আপনারা বাস্তবে খুশি না? কথা বলেন। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দিবেন, যদি এলাকায় আমপন্থী বা আমপন্থী ইসলাম বিরোধী থাকে, যাতে ওদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে অযথা চা খাচ্ছে, পান খাচ্ছে, জিলাপি খাচ্ছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? রাজি আছেন? সবাই রাজি আছেন? দুহাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বলেন তো দেখি, যারা কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? লাভটাকে আমি বলতে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর নাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন। নির্বাচনের সময় এক কাপ চা আর 2 টাকার বিরোধের জন্য কি যে স্লোগান দেয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নানান স্লোগান দেয়। বলেন তো দেখি, এর চেয়ে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলাকে খুশি হবে না? যারা বলেন খুশি হবে না? আমি আবারও আয়াতটি পাঠ করতেছি, আপনারা জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহরে তুই ডাকের বান্দা সবাই আল্লাহ বলে ডাক, ডাকার মতো ডাকলে রে তোর জীবনের গুনাহ হবে মাফ। সবাই আল্লাহ বলে ডাক। এই যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননীর বুকে, তোর নাভির তার তোর মায়ের নারীর সঙ্গে লাগিয়ে কে বড় করে তুললো তোমারে তিল তিল করিয়ে। অন্য কেহ নয় সে যে, অন্য কেহ নয় সে যে ইয়া রহিম রহমান। 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ হন এক বনে আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর কালাম থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, তেলাওয়াত করা হয়, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কাজ করবা 2টা। যারা বলেন কয়টা?
দুইটা। এক নাম্বার কাজ হলো চুপ করে থাকবা, দুই নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে ওয়াজ নসিহত তাফসীর শ্রবণ করবা। যেই বান্দা এবং বান্দী, যেই মা এবং বোন এই দুইটা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর লম্বা করব না। আমি খুতবার শুরুতে একখানা আয়াত পাঠ করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই বান্দা এবং বান্দী দুইটা আমল করতে পারবে, দুইটা কাজ করতে পারবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। সেই দুইটা আমল কি এবং দুইটা পুরস্কার কি, এইটা জানা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এটা অবশ্যই শুনে এর উপরে আমার কথা ইনশাআল্লাহ। আজকের বিষয় হলো ঈমানের গুরুত্ব। কি বললাম? ঈমানের গুরুত্ব। কিন্তু মুসলমান আজকে আমরা এমন অবস্থা হয়ে গেছে, আমাদের ওয়াজ এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু মুসলমান আজকে আমরা ওয়াজ এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, আরে ফাটাফাটি ওয়াজ করছে, কি ওয়াজ করলো, মাটি কাঁপানো ওয়াজ করছে, কি ওয়াজ করলো, সেই ওয়াজ করছে, তাই নাকি? হ্যাঁ, কি বিষয়ে ওয়াজ করছে ওইটা তো মনে নাই। কথা বলেন। এজন্য কি বলি, কি থেকে কি শিক্ষা আছে, কি থেকে কি করণীয়, এটা জেনে বুঝে এরপরে আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করে নিলাম যেই বান্দা এবং বান্দী দুইটা আমল করতে পারবে, যেই মা এবং বোন, যেই বাবা এবং যুবক ভাই দুইটা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে জানিয়েছেন নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই বান্দা বান্দী আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দা এবং বান্দী আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, নেক কাজগুলো করতে পারবে। এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহর উপরে ঈমান আনা। দুই নাম্বার কাজ হলো নেক আমল করা, আমলে সালেহ করা। এই দুইটা কাজ যেই বান্দা এবং বান্দী করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়েছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে যেই সমস্ত অন্যায়গুলো হয়ে গেছে, অপরাধগুলো হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সেই অন্যায়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে মহান একটা প্রতিদান দান করব। এই প্রতিদানটা কি? এই কথার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যেই বান্দা এবং বান্দী ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো বইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, আমার বন্ধুগণ,
দিনাজপুর জেলার বাপ ভাইরা দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। দুনিয়ার জমিনে আপনি আমি সুখের জন্য আরাম আয়েশের জন্য কত কিছুই না করতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে পরকালের জন্য আপনি আমি কিছুই করতেছি না। এই জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, যেই বান্দা এবং বান্দি আমার প্রতি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ভালো কাজগুলো করবে, নেকির কাজগুলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 1 নাম্বার পুরস্কার হলো তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আমরা সবাই পাপী। নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার উম্মত, প্রত্যেকটা বনি আদম পাপী, আর এদের মধ্যে যারা তওবা করে এরাই হলো সর্বশ্রেষ্ঠ, এরাই হলো সর্বোত্তম জাতি। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার বললেন, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহান একটা পুরস্কার দান করব। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। আজকে তো আমরা সবাই বলি আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা বলে তোমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আজকে আমরা কি হয়ে গেলাম, নামাজ পড়ি আবার পড়ি না, সত্য কথা বলি আবার মিথ্যা কথা বলি। এর একটাই কারণ হলো আমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আমি আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যখন ওই বান্দা বান্দি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে, ওই সময় ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হিসেবে গণ্য হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, এইরকম ঈমানদার হলে এর 1 চুল পরিমাণ কোন মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কিন্তু আজকে মুসলমান আমরা নামাজে কয়েকভাবে বিভক্ত হয়ে গেছি। অনেকে তো নামাজ পড়তে চায় না। অনেক মুসল্লি আছে দেখবেন, তারা শুধু শবে বরাত, শবে কদর, জুমার দিন আসে, এছাড়া তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যখন ওই বান্দা বান্দি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে, ওই সময় ওই বান্দার
বান্দাটা পরিপূর্ণ ইমানদার হিসাবে গণ্য হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজের ওয়াদা করেছিলাম। এক নাম্বার হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা এবং বান্দী ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার কাজ হলো ভালো কাজ করা, নেকির কাজ করা, নেক কাজ করা, আমলে সালেহ করা। যেই বান্দা এবং বান্দী এই দুইটা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহান পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত অন্যায় করেছে লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ভালো করে বোঝার চেষ্টা করেন, কেমন ঈমান আনলে সেই ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী সাদ যখন দেখলেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম মুক্তির ধর্ম, নাজাতের ধর্ম, এরপর আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাদের মা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান সাদ, আমি শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো। ও আমার সন্তান সাদ, আমি শুনেছি তুমি সন্তান নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার আম্মু, আমি এমন একটা ধর্ম গ্রহণ করে ফেলেছি যেই ধর্মটা মানলে দুনিয়া তো মুক্তি, পরকালেও শান্তি পেয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান সাদ, শুনিয়া নাও, আমি মা হয়ে বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান ছাড়বা না, ইসলাম নামক স্লোগান ছাড়বা না, আমি মা হয়ে বলে দিলাম, আমি এক লুকমা খাবারও খাবো না, এক ফোঁটা পানিও আমি আর পান করবো না। ও দিনাজপুর জেলার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, সবাই দিল থেকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবীকে যখন তার মায়ের কথা বলল, আল্লাহর নবীর সাহাবী চিন্তায় পড়ে গেলেন, নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো বলে দিয়েছে গো নবী, যতক্ষণ পর্যন্ত আমি ঈমান নামক সম্পদ ছাড়ব না, ততক্ষণ পর্যন্ত কালিমার স্লোগান ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত ঈমান নামক স্লোগান ছাড়ব না, আমার মা এক লুকমা খাবারও খাবে না, আমার মা এক ফোঁটা পানিও পান করব না। ও আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমাকে একটা সমাধান দিয়ে দেন গো নবী। ওইদিকে আল্লাহর নবীর সাহাবী তার মা গড়াগড়ি করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে, ও আমার সন্তান, এই মুহূর্তে কালিমার স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, নাহি কোনটা আমি মা এক ফোঁটা পানিও পান করব না। এইভাবে একদিন নয়, দিন দুই দিন নয়, কয়েকদিন চলে গেল। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিয়ে বললেন, ও আমার আম্মু, শুনিয়া নেন, আল্লাহর নবী জানিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, দুনিয়াতে এমন কোন মানুষের আনুগত্য করা যাবে না যে আনুগত্য করার কারণে তোমার মা সন্তুষ্ট হয়, দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার হয়, এমন কোন কাজও করা যাবে না, এমন কোন কথা বলা যাবে না। এইবার আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আম্মু, আমি সন্তান হয়ে বলে দিলাম, এক নয় দুই নয়, তুমি কয়েকদিন খানাও খাও নাই, পানিও পান করো নাই। ও আমার আম্মু, আমি সন্তান হয়ে বলে দিলাম, আমি যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম, জীবন দিয়ে দিব, এরপরও কালিমার স্লোগান ছাড়বো না, জীবনটা দিয়ে দিব, এরপরও ঈমান নামক সম্পদ ছাড়বো না, জীবনটা আমি দিয়ে দিব, এরপরও আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি নাই। তাহলে কি বুঝতে পারলেন? জীবন দিয়ে দিবে,
এরপরও ঈমান নামক সম্পদ ছাড়বে না, জীবন দিয়ে দিবে, এরপরও কালিমার স্লোগান ছাড়বে না। তো যেই কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এর উপরে সহিহ বুঝ দান করুক। অনেক কথা ছিল কিন্তু সময় একবারে সংক্ষিপ্ত, এই জন্য বলতে পারলাম না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যেই কথাগুলো বললাম এই কথার উপরে আপনাকে আমাকে আমাকে তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে আমাদের অত্র মাহফিল